আজকে আমরা চলে এসেছি 2026 সালের শ্রাবণী মেলা তারকেশ্বরের দ্বিতীয় সোমবারে। আর এখন আমাদের এখানে রাত হচ্ছে 10টা। দেখুন বন্ধুরা, ভক্তের ভিড় কেমন, ভক্তের ভিড় দেখেছেন তো? প্রচুর ভিড়, প্রচুর ভিড়, লক্ষ লক্ষ ভিড় এখানে। মানে ভক্তরা এত পরিমাণে আসছে বলে বোঝাতে পারবো না। আমরা এখানে সন্ধ্যা 7টার থেকে এখানে রয়েছি। মানে এরকম ব্যারিকেড ফেলছে, ব্যারিকেড ফেলার পরে আবার ব্যারিকেড যখন তুলছে, মিনিমাম 1 লাখ 1.5 লাখ ভক্ত একবারে ছাড়ছে, তারপরে আবার 40 থেকে 45 মিনিট ব্যারিকেড নামাচ্ছে, তারপরে আবার ব্যারিকেড যখন তুলছে আবার ওরকম মানে 1.5 লাখ 2 লাখ ভক্ত একবারে প্রবেশ করছে। এখানে পুলিশ তো মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সময় সময়। যাই হোক, আমরা 7টার থেকে দেখছি, আজ এখন বাজে হচ্ছে সময় রাত 10টা। 10টা বাজে, 10টা বাজে এখনো বন্ধুরা দেখুন ভক্ত কত পরিমাণে যাচ্ছে, কাতারে ভিড়, কাতারে ভিড় বলে বোঝানো যাবে না। খালি একটু দূর দিকে একটু তাকাও তাহলেই বুঝতে পারবা। আর সব বড় বড় ঘট আছে, বড় বড় ঘটগুলো একেবারে মন্দিরের গেটের ভিতরে যেতে দিচ্ছে না। ওগুলো তোমাকে সোজা একটুখানি স্টেশনের রাস্তার দিকে একটু এগিয়ে গিয়ে ঘট বাঁক রেখে তারপরে বড় ঘটগুলো নিয়ে তোমাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এদের কিন্তু পুলিশে অনেক কষ্ট করে 40 থেকে 45 মিনিট আটকে রাখছে, কারণ হচ্ছে ভক্তরা এত দূর হেঁটে আসছে। হেঁটে আসার পরে এখানে দাঁড়িয়ে থাকা কিন্তু কখনোই সম্ভব না। কেউই চাইবে না যে আমি 10 সেকেন্ডও এখানে দাঁড়াই। সেটা যারা আসে, যে সকল ভক্তরা পায়ে হেঁটে তারকেশ্বর জল ঢালতে আসে, তারা সবাই জানে যে 1 সেকেন্ডের মূল্য কতটা বা 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকার মূল্যটা কতটা। আর এইটা আমরা ভিডিও করছি হচ্ছে তারকেশ্বরের একদম মন্দিরের মেন গেট, ঠিক আছে? তারকেশ্বরে একদম ঢোকার যে প্রথমেই যে গেটটা তোমার পরে যে ওয়েলকাম টু তারকেশ্বর, একদম মন্দিরের মেন গেটটা এটা, ঠিক আছে? আর দেখো এরকম পাটে পাটে করে পুরো এরকম ব্যারিকেড লাগানো আছে। প্রথম ব্যারিকেডের লোক ছেড়ে দিয়ে তারপর আবার দ্বিতীয় 7 নম্বর ব্যারিকেড খুলে আবার 6 নম্বর ব্যারিকেডের মধ্যে আবার ভক্তদেরকে নিয়ে আসা হচ্ছে। এরকমভাবে ধাপে ধাপে কিন্তু ভক্তদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো সমস্যা না হয়। তবে আমরা যখন এখানে সন্ধ্যা 7টার দিকে প্রবেশ করি, এইটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তার এই পাশে যে ব্যারিকেডটা মানে মেন গেটটা দেখলেন, গেটের সামনে যে রাস্তাটা নেমে গেল, লোকনাথ মন্দির থেকে যেই সকল ভক্তরা জল ঢেলে আবার এইদিকে আসে, তারকেশ্বরের মেন মন্দিরে আসে, লোকনাথ মন্দির হয়ে যারা আসে, ওইখানে একটা ব্যারিকেড ছিল। ওই ব্যারিকেডটা 1 ঘন্টা ওয়েট করেছিল। 1 ঘন্টা ওয়েট করার কারণে ভক্তের এত চাপ বেড়ে গেছে যে ব্যারিকেড আর পুলিশ সামলাতে পারেনি। ব্যারিকেড ভেঙে ভক্তরা ডাইরেক্ট চলে এসছে। আসার পরে ওখানে কিন্তু আর ব্যারিকেড লাগাচ্ছে না। ওইখান থেকে এখন লোকনাথ মন্দিরের ভক্তরা খুব বেশি নেই, ওই দিক থেকে হালকা পরিমাণে আসছে, যেই কারণে ওইদিকে ব্যারিকেড লাগায়নি, ওখান থেকে ডাইরেক্ট চলে এসছে। ঠিক আছে, প্রচুর ভক্তর ভিড় এই সময়, ঠিক আছে? কারণ এই রাত 10টা 10:30 বাজে, তবুও কিন্তু ভক্তের ভিড় এত পরিমাণে তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। আর এটা হচ্ছে একদম মেন গেটটা, দেখো কি সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে। আগের দিন আমরা যখন এসেছিলাম তখন তো দিন হয়ে গেছিলো, তাই লাইটিংটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ মেন গেটটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। আর এইটা এই মেন গেট দিয়ে ঢুকেই তারপরে যে দুধ পুকুরে স্নান করতে হয়, সেটা কিন্তু এখন এই এত ভক্তের মধ্যে সেই স্নানটা কিন্তু করতে দিচ্ছে না এই বছর। হ্যাঁ, কারণ দুধ পুকুরে স্নান করতে গিয়ে অনেকের দুর্ঘটনা ঘটে, যার কারণে এই বছর এই মানে শ্রাবণী মেলার দিন দুধ পুকুরে স্নান করা যাচ্ছে না। তোমরা ডাইরেক্ট সোজা একদম মন্দিরে প্রবেশ করিয়ে দিচ্ছে, তারপর চোঙের মাধ্যমে কেউ চেলে বাবার কাছে জল দিয়ে তারপরে সোজা বেরিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে। তো ভিড়ের পরিমাণটা একটু দেখো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই দ্বিতীয় সোমবারে ভক্তের ভিড় দেখো, লক্ষাধিক ভক্ত আজকে এখানে উপস্থিত হয়েছে শুধু বাবা তারকনাথের কাছে জল নিবেদন করবে বলে। আর একটা কথা আমরা বলবো, আমরা তারকেশ্বরের সমস্ত আপডেট থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত ভালো ভালো মন্দির এবং লোকাল মন্দির এবং ট্যুরিস্ট প্লেস ও এন্টারটেনমেন্টের ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর আমরা এই শ্রাবণ মাসে 2026 সাল থেকে শুরু করে প্রতি বছরেরই কেমন ভিড় হয়, এবং আমরা আগামী সোমবার আমরা চেষ্টা করব যে নিমাই তীর্থ ঘাটে কেমন ভিড় হচ্ছে সেটা আপনাদেরকে দেখানো। কারণ কোনো ভক্তই কখনোই সম্ভব না যে প্রতি সোমবার গিয়ে তারকেশ্বরের পরিবেশটা দেখবে। আমরা সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।